জোড়া মাথার সফল অপারেশনে বিশ্বের বুকে বাংলাদেশের নাম এখনো জ্বলজ্বল করছে। ৫ বছর পরও সুস্থ আছে রোকেয়া রাবেয়া। এই অপারেশনে ওতপ্রোতভাবে যুক্ত ছিল হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল আর জার্মানির ফর বাংলাদেশ নামে দুটি সংগঠন। চূড়ান্তভাবে মাথা আলাদা করার আগে হাঙ্গেরিতে হয় ছোট ছোট ৪৭টি অপারেশন। চিকিৎসা খাতের সক্ষমতা প্রদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নির্দেশনার কারণেই দেশের হাসপাতালে চূড়ান্ত অপারেশন হয়েছে বলে জানান চিকিৎসকরা। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। জোড়া মাথার যমজ শিশু তৃষ্ণা ও কৃষ্ণা ২০০৯ সালে খুলনার এই দু বোনের সফল অপারেশন হয় অস্ট্রেলিয়ায়। এখনো ভালো আছে তারা। এর ১০ বছর পর ২০১৯ সালে সফল অপারেশন হয় পাবনার চাটমোহরের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির দুই মাথা জোড়া লাগানো যমজ সন্তান রাবেয়া ও রোকেয়ার। তবে এবার দেশের বাইরে নয়, তাদের অপারেশন হয় ঢাকার সিএমএইচে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তারাও ভালো আছে। সফল এই গল্পের পেছনে রয়ে গেছে শত শত ছোট গল্প, যেখানে আসে দুটি সংগঠনের নাম, একটি হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল, আরেকটি জার্মানির ফর বাংলাদেশ। ২০১৭ সালে এই দুটি সংগঠনের কিছু চিকিৎসক ও কর্মকর্তা বাংলাদেশে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোকেয়া রাবেয়ার বিষয়টি তাদের কাছে তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিকে যখন এরকম একটা চ্যালেঞ্জ আমাদেরকে দিল, তখন এটা আমরা চিন্তা করলাম যে আমরা তো আসলে বীরের জাতি, আমরা হারার জিনিসটা আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। সেই অস্বাভাবিক চিন্তার থেকে কিন্তু এই জিনিসটা আজকে এই পর্যায়ে আসছে। এবং শুরু হয় একটি সফল গল্পের পথ চলা। চিকিৎসার জন্য মা বাবা সহ রোকেয়া রাবেয়াকে নিয়ে যাওয়া হয় হাঙ্গেরিতে। দীর্ঘ ৭ মাসে মোট ৪৭টি অপারেশন হয় তাদের। ২০টি ডিসিপ্লিনের ৪০ জন চিকিৎসক ও কর্মকর্তার ৫৫,০০০ কর্মঘণ্টা ব্যয়ে তৈরি হয় চূড়ান্ত অপারেশনের ক্ষেত্র, যেখানে ছিলেন বাংলাদেশেরও ৪ জন চিকিৎসক। আমরা যে পদ্ধতিটা ব্যবহার করেছি ওইখানে এক্সপান্ডার দেওয়া হয়েছে, যে এক্সপান্ডার এই প্রসেসটা পৃথিবীতে এই প্রথম এই পদ্ধতিতে যে সেপারেশন করা হয়েছে। মানে হাঙ্গেরিতে আপনার ৪৭টা অপারেশন হয়েছে, ছোটো ছোটো অপারেশন করেছে, এবং প্রতিটা ডিসিপ্লিনের ডাক্তাররা যারা এখানে ইনভলভ ছিল তারা এই জিনিসটা অবজারভেশন করছে যে বাচ্চা দুটোর বিহেভিয়ার, মুভমেন্ট, স্টেপ বাই স্টেপ প্রতিটা ইনস্টিটিউট এখানে ইনভলভ থাকার কারণে, এবং সবাই খুব আন্তরিকভাবে এই কাজটা করেছে। এবং বাংলাদেশ থেকেও একটা মেডিকেল টিম ওখানে গিয়েছিল। এবং নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বাংলাদেশে আগে কখনো এমন অপারেশন হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোনো হাসপাতালেই চূড়ান্ত অপারেশনের সাহসী নির্দেশনা দেন। নির্ধারণ করা হয় সিএমএইচকে। ২০১৯ সালের আগস্টে ৩৪ জন বিদেশি এবং ৫০-এর বেশি দেশি চিকিৎসকের সমন্বয়ে ৩৬ ঘন্টার সফল অপারেশনে আলাদা হয় রোকেয়া রাবেয়া। বাংলাদেশি চিকিৎসক দলের সমন্বয়ক ছিলেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। জোড়া মাথার বাচ্চার সাহস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমাকে উনি সাহস দিয়েছেন, এবং এ ধরনের অপারেশন বাংলাদেশে কোনোদিন হয় না। তো সুতরাং আমি আমাদের চিকিৎসকদের যে মান কত উঁচু অবস্থায়, সেটার সক্ষমতা প্রমাণ করার জন্য এটা সাকসেসফুল হয়েছে। এমন ১৭টি অপারেশন হয়েছে সারা বিশ্বে, যেখানে সফল হয়েছে ৫টি, যার একটি বাংলাদেশে। চিকিৎসা বিজ্ঞানে যা অবিস্মরণীয় বলেও মনে করেন চিকিৎসকরা। খান আলামিন, RTV, ঢাকা।